আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডিকশনারি ভার্সেস থিসোরাস। এইটা একটু আনইউজুয়াল, অনেকে এটা আমরা খুব ভালোভাবে জানি না। ওকে, উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু ইট। আচ্ছা, ডিকশনারি কি আর থিসোরাস কি? ওকে, আমি যদি প্রথমত ডিকশনারি নিয়ে কথা বলি, মোটামুটি আমরা সবাই জানি ডিকশনারিতে কি করা হয়, যে কালেকশন অফ ওয়ার্ডস থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, এবং সেই ওয়ার্ডগুলোর কি থাকে, এটিমোলজি। এটিমোলজি মানে কি? ব্যুৎপত্তি। এই ওয়ার্ডটা কোত্থেকে আসছে, কিভাবে অরিজিনেট করা হয়েছে, এগুলো সেখানে থাকে। ওকে, তারপর কি থাকে? প্রোনাউন্সিয়েশন, এটার উচ্চারণ থাকে। তারপর কি থাকে? স্পেলিং থাকে, ডেফিনেশন থাকে। ওকে, সো ডিকশনারিতে আমরা কি পাই? ডেফিনেশন পাই, প্রোনাউন্সিয়েশন পাই, স্পেলিং পাই, এটিমোলজি পাই। ওকে, ওয়ার্ডের। কিন্তু অন দি আদার হ্যান্ড থিসোরাসে আমরা কি পাই, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। থিসোরাসে বেসিক্যালি ডেফিনেশন পাওয়া যায় না, প্রোনাউন্সিয়েশন পাওয়া যায় না, কিন্তু থিসোরাসে ওয়ার্ডের সিনোনিম লিস্ট পাওয়া যায়, যে এই ওয়ার্ডের কি কি ক্লোজ ওয়ার্ড আছে, কি কি ক্লোজ সিনোনিম বা সমার্থক শব্দ হতে পারে, সেই লিস্টগুলো কোথায় পাওয়া যায়? থিসোরাসে পাওয়া যায়। ওকে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি ডিকশনারি ইজ অল অ্যাবাউট ওয়ার্ড নিয়ে ডাইসেক্ট করে, ওয়ার্ডের খুব ব্যুৎপত্তিগতভাবে বা খুব মারাত্মকভাবে আলোচনা করে। কিন্তু অন দি আদার হ্যান্ড থিসোরাস কি করে? ওই ওয়ার্ডের জাস্ট সিনোনিমগুলোকে প্রোভাইড করে। আজকের জন্য এখানেই। আরো এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে প্লিজ ফলো আওয়ার পেজ অ্যান্ড ফলো আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।